হাই স্টুডেন্টস, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা এই চ্যাপ্টারের প্রত্যেকটা ভিডিওকে ভালোভাবে দেখেছো এবং শেষ ভিডিওটা দেখছো, তার মানে কি আমি বুঝে গেছি তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো এবং বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমরা পড়ছো। আর আমি আরও ধন্যবাদ জানাই আমার উপর এতটা ভরসা রাখার জন্যে। আর তোমাদের এই ভরসায় আমাকে আরও বেশি ভিডিও, অন্যান্য কঠিন টপিকের ওপর ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো চলো এই ভিডিওটা মানে আজকের টপিকটা শুরু করা যাক। আমরা ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স টপিকের লাস্ট টপিক আজকে, মানে ফাইন্যান্স কমিশন পড়ছি। এই টপিকে আমরা দুটো ইম্পর্টেন্ট জিনিস করব। একটা হচ্ছে ফাইন্যান্স কমিশন সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট তথ্য, আর 2 নম্বর হচ্ছে 15 নম্বর ফাইন্যান্স কমিশন। 15 নম্বর ফাইন্যান্স কমিশন থেকে খুব একটা বেশি প্রশ্ন আসবে না চাকরি পরীক্ষায়, আসলেও উপর থেকে আসবে। কারণ কি 5 বছর আগেকার মানে কি যে টপিক, যেটা কিনা বারবার চাকরি পরীক্ষায় অলরেডি চলেই আসছে। নতুন ফাইন্যান্স কমিশনার নিযুক্ত হয়েছেন 2000 মানে কি যে 2025-26 অর্থবর্ষের জন্য। তার অরবিন্দ পানাগ্রাহিয়া। তো যখন 16 নম্বর ফাইন্যান্স কমিশন কমপ্লিট রিপোর্ট আসবে যখন, বা রিকমেন্ডেশনস আসবে, হ্যাঁ, তো তখন আমরা না হয় হচ্ছে কি সেই সম্বন্ধে ডিটেল অ্যানালিসিস করবো। সমস্ত চাকরি পরীক্ষায় এই সম্বন্ধে প্রশ্ন আসবেই আসবে। তো আজকে আমরা জাস্ট উপর ব্যাকগ্রাউন্ড আমরা বুঝি যে একটা ফাইন্যান্স কমিশনে কী কী থাকে না থাকে, আর এর কনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড বা মানে কাজ কী কী হয়, কি এর মধ্যে ইম্পর্টেন্স আছে সেসব বুঝি আমরা আগে। প্রথমত বলি যে এই ফাইন্যান্স কমিশন ভারতীয় সংবিধানের 280 নম্বর আর্টিকেলে আছে। আর ফাইন্যান্স কমিশনারকে নিযুক্ত করেন ভারতের অনারেবল প্রেসিডেন্ট। আর এটি 5 বছর পর পর মানে কি নতুন ফাইন্যান্স কমিশন আসে। এই তিনটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি দিলাম। আচ্ছা, আর কি যে অবজেক্টিভ কি ফাইন্যান্স কমিশনের মূলত 3টে প্রধান অবজেক্টিভ থাকে। প্রথমটা হচ্ছে স্ট্রেংথেনিং কোঅপারেটিভ ফেডারালিজম। তো কোঅপারেটিভ ফেডারালিজমকে স্ট্রং করে। তো এই সম্বন্ধে কোঅপারেটিভ ফেডারালিজম কি যে এটা আমরা ইন্ডিয়ান পলিটি টপিকে আমরা মানে এই সাবজেক্টে পড়ে নেব, এখন আপাতত মুখস্থ করে নাও। সেকেন্ডলি হচ্ছে ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং, মানে কি গভর্নমেন্ট স্পেন্ডিং বা কি বলবো আমি, তোমার যে খরচটা সেটাকে হচ্ছে ইমপ্রুভ করে, মানে ঠিকঠাক খরচ করা, ঠিকঠাক এক্সপেন্ডিচার করা, এফেক্টিভ এক্সপেন্ডিচারকে হচ্ছে একে ইমপ্রুভ করে। আর হচ্ছে 3 নম্বর কি প্রোটেক্ট ফিসকাল স্টেবিলিটি। ফিসকাল মানে কি রাজকোষের যে সুস্থিতিটা মানে কি যে প্রোটেক্ট করে, রক্ষণাবেক্ষণ করে। তো তিনটা কী বললাম, একটা কোঅপারেটিভ ফেডারালিজমকে স্ট্রেংথ করে, ইমপ্রুভ করে কি কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং, আর 3 নম্বর হচ্ছে প্রোটেক্ট ফিসকাল, হেল্পিং টু প্রোটেক্ট ফিসকাল স্টেবিলিটি। এই তিনটা জিনিসকে নোট করে নাও। এবার আসি আমরা 15 নম্বর ফাইন্যান্স কমিশন। এটি 2017-তে হচ্ছে কি কনস্টিটিউট করা হয়। শেষে এদের রিপোর্ট আসে 2019-20 অর্থবর্ষের সময়। আর এই সময় এর ফাইন্যান্স কমিশনার, চিফ ফাইন্যান্স কমিশনার বা চেয়ারম্যান যিনি ছিলেন সেটা হচ্ছে এন.কে. সিং ছিলেন। আর সঙ্গে আরও ফাইন্যান্স কমিশনার ছিলেন, মানে কি সহ ফাইন্যান্স কমিশনার, যা ইনারা ছিলেন 3 জন। একজন ছিলেন অজয় নারায়ণ ঝা, একজন অশোক লাহিড়ী, আর একজন অনুপ সিং। আচ্ছা, তো এবার এর হচ্ছে কি ফাইন্যান্স কমিশনের হচ্ছে কি 3টা পার্ট আছে, মানে রিকমেন্ডেশনসের। 15 নম্বর ফাইন্যান্স কমিশনের হচ্ছে 3টা রিকমেন্ডেশনস আছে, প্রধান 3টা রিকমেন্ডেশনস। একটা হচ্ছে শেয়ারিং অফ ইউনিয়ন ট্যাক্সেস, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যত ট্যাক্স আসে তার হচ্ছে কি স্টেট বা ইউনিয়ন টেরিটরির সঙ্গে কত পার্সেন্ট কীভাবে শেয়ার করবে না করবে সেই সম্বন্ধে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর গ্রান্টস ইন এইড অফ রেভিনিউ টু স্টেটের বিভিন্ন যে মানে কি যে রেভিনিউয়ের হচ্ছে কি গ্রান্ট দেওয়া, পয়সা দেওয়া। তারপর 3 নম্বর আসবে হচ্ছে মানে পারফরমেন্স বেসড ইনসেন্টিভস ইন 6 ডিফারেন্ট সেক্টরস বা এরিয়াস। 6টা ডিফারেন্ট এরিয়াতে পারফরমেন্স বেসড হচ্ছে ইনভেস্টমেন্ট বা টাকাটাকে শেয়ার করা বা রোডম্যাপ তৈরি করা। তো এই 3টা মেনলি। প্রথমটা কি শেয়ারিং অফ ইউনিয়ন ট্যাক্সেস,
41%, মানে যখন ফাইন্যান্স কমিশন মানে কি যে পাস হয়, তো তখন হচ্ছে রিকমেন্ডেশনস দেয়, তখন 41% ট্যাক্স মানে ট্যাক্সগুলো সেটা স্টেটের সাথে শেয়ার করতে বলা হয়েছিল। এবং তার আগের বছর যে 42% ছিল, তাহলে এবার 41% কেন, সেই 1% ট্যাক্সের পয়সাটা হচ্ছে কি ইউনিয়ন টেরিটরি, যে নতুন ইউনিয়ন টেরিটরি ইউনিয়ন তৈরি হয়েছে বা ইউনিয়ন ইউটি যে হয়েছে সেখানে খরচ করার জন্য, নতুন অ্যাডমিনিস্ট্রেশন বসবে, নতুন কিছু বসবে, তো সেখানে খরচ হবে 1%। এটা গেল প্রথম মানে কি যে রিকমেন্ডেশনস। সেকেন্ড রিকমেন্ডেশনস কি, 6 রকমের গ্রান্টস ইন এইডের কথা বলা হয়েছে মানে কি যে স্টেটের রেভিনিউয়ের ক্ষেত্রে। 1 নাম্বার হচ্ছে পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্রান্ট, 2 নাম্বার হচ্ছে কি স্পেশাল গ্রান্ট, 3 নাম্বার নিউট্রিশন গ্রান্ট, 4 নাম্বার গ্রান্টস টু ফর লোকাল বডিজ। কী বললাম, পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্রান্টস, পোস্ট ডিভলিউশন রেভিনিউ ডেফিসিট গ্রান্ট হলো। তারপর 2 নাম্বার হচ্ছে স্পেশাল গ্রান্ট, 3 নাম্বার নিউট্রিশন গ্রান্ট, তো তারপর লোকাল বডিজ গ্রান্ট, 5 নাম্বার হচ্ছে ডাইজেস্টার রিলেটেড গ্রান্ট, আর হচ্ছে রোড ম্যাপ ফর সেক্টরাল গ্রান্টস টু স্টেট ডিফাইন্ড। ঠিক আছে, এই 6 রকমের। ডিটেলে পড়া তো খুব একটা বেশি দরকার নেই, এত বেশি মাথা ঘামাবো না আমরা মানে কি 16 নাম্বার ফাইন্যান্স কমিশনের চোখ রাখবো, কখন বার হয় 16 নাম্বার মানে কি ফাইন্যান্স কমিশন। আর হচ্ছে 3 নাম্বারটা কি, 3 নাম্বার হচ্ছে কি যে স্টেটস টু প্রিপেয়ার রোড ম্যাপ ফর পারফরমেন্স বেসড ইনসেন্টিভস ইন 6 ডিফারেন্ট এরিয়াস। কোন কোন এরিয়াতে হচ্ছে পারফরমেন্স বেসড ইনসেন্টিভের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে এগ্রি রিফর্ম 1 নাম্বার, ডেভেলপমেন্ট অফ অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস অ্যান্ড অ্যাসপিরেশনাল ব্লকস, যেগুলো মানে মানে কি ভালো পারফর্ম করছে, খুব ভালো লিডিং পারফরমেন্স দেখাচ্ছে, তো বা হচ্ছে কি এমন হতে পারে যেগুলোকে যেসব খুবই পিছিয়ে আছে তাদেরকে তুলে ধরার জন্য কিছু পয়সা দেওয়া বা হচ্ছে তাদের জন্য প্ল্যানিং তৈরি করা, সেটা। তাহলে কী বললাম, এগ্রি মানে কি যে রিফর্ম, তারপর অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট আর অ্যাসপিরেশনাল ব্লক যেগুলো আছে সেখানে হচ্ছে কি তার হচ্ছে ডেভেলপমেন্ট করা। 3 নাম্বার হচ্ছে পাওয়ার সেক্টর রিফর্ম, যে এনার্জি দেয় আমাদেরকে, যেসব যে গ্যাস কোল ইন্ডিয়া লিমিটেড বা হচ্ছে গ্যাস অথরিটি ইন্ডিয়া লিমিটেড, হ্যাঁ, এই প্রত্যেকটা জায়গাতে হচ্ছে কি যে প্ল্যানিং করা বা ফান্ডিং দেওয়া। 3 নাম্বার হচ্ছে ট্রেড মানে এক্সপোর্ট ক্ষেত্রে ইমপ্রুভ করা, হ্যাঁ, এক্সপোর্ট ইমপ্রুভ করা। তারপর 4 নাম্বার হচ্ছে কি এডুকেশনকে ইমপ্রুভ করা। তারপর 5 নাম্বার যে ট্যুরিজম, ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল এবং হচ্ছে কি ডোমেস্টিক ট্যুরিজমকে হচ্ছে কি ইমপ্রুভ করা। তো এই টোটাল হচ্ছে কি আমরা 6 রকমের কথা বলা হয়েছে। তো এই হচ্ছে 6 রকমের হচ্ছে পারফরমেন্স হিসেবে তা সেখানে পয়সা হচ্ছে কি ইনভেস্ট করার কথা বলা হয়েছে। ঠিক আছে, কী কী বললাম, প্রথমত ফাইন্যান্স কমিশন সম্বন্ধে কিছু বললাম, তারপর 3টে হচ্ছে কি যে মানে কি বলে রিকমেন্ডেশনের কথা বলা হয়েছে, কি শেয়ারিং অফ ইউনিয়ন ট্যাক্স, 2 নাম্বার গ্রান্টস ইন এইড অফ রেভিনিউ টু স্টেটস, তারপর হচ্ছে কি যে 3 নাম্বার হচ্ছে পারফরমেন্স বেসড ইনসেন্টিভ তৈরি করা বিভিন্ন 6টা এরিয়াতে, ডিফারেন্ট এরিয়াতে। আর একটা কথা বলা হয়েছিল যে বছর হচ্ছে কি যে 2019-20 যে অর্থবর্ষ আছে সেখানে 10% হচ্ছে জিডিপি রেট যেন হচ্ছে কি ইনক্রিজ হয় সেই হিসেবে প্রজেক্ট করা হয়, আর 11% করা হয় তার নেক্সট ইয়ারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, তোমরা ভালো করে পড়ো। আর আমি নেক্সট ক্লাস 3টে ক্লাস একদিনের মধ্যে আমি শেষ করে দিব, এবং খুবই ছোট চ্যাপ্টার, হ্যাঁ। তারপর হচ্ছে কি আমরা মানি অ্যান্ড ব্যাঙ্কিংয়ে পার্মানেন্টভাবে আমরা যাবো, এবং অনেক সময় ধরে খুব ভালোভাবে গভীরভাবে করবো, যাতে কিনা তোমাদের চাকরি পরীক্ষায় খুব ভালো পারফরমেন্স দেখাতে পারো। ওকে, বাই, অল দ্য বেস্ট।